হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র নিয়ে এসে আমি হাজির হয়েছি। কালকে যতদূর হয়েছিল তারপর থেকে দেখো 3-এর দাগের ক। 3-এর দাগের ক কী আছে? এটা শূন্যস্থান দিয়েছে। দেখো এখানে আছে শূন্য, হচ্ছে এখানে হচ্ছে লবে কিছু নেই, হরে আছে 20 সমান 5 ডিভাইডেড বাই কিছু নেই। আবার দেখো এখানে হরে আছে 40 আর লবে কিছু নেই। এখানে ভগ্নাংশ আছে 100/80। তো এর নিয়ম হচ্ছে, দেখো এইখানে তোমার হচ্ছে লব বাই হর, লবে আছে 100 আর নিচে আর হরে আছে 80। তো এইখানে দেখো এইখানে এখানে লব এবং হর দুটো স্থানেই এখানে সংখ্যা দেওয়া আছে। এইখানে দেখো হরে আছে 80, এখানে প্রথম যে অঙ্কটা আছে দেখো 20 আছে। তাহলে 80কে কত দিয়ে ভাগ করলে 20 হয়? দেখো 80কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 20 পাই। তাহলে আমরা যদি একইভাবে এখানে যে লব আছে, লবকেও যদি আমরা লবকেও যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। তাহলে এইখানে আমি হর ছিল, হর 80 আর এইখানে আছে 20। দেখো প্রত্যেকটেরই প্রত্যেক ভগ্নাংশেরই মান সমান। 100/80, 100/80-র মানও যা, আবার 25/20-র মানও তা। আমরা যদি কাটাকাটি করে কিন্তু একই রকম হবে। যদি আমরা এরও কাটাকাটি করি, 100/80 যা মান হবে আবার এরও মান একই হবে। তো এইখানে দেখো, আবার দেখো এইখানে হরে লবে কী আছে? 100 আছে। 100কে কত দিয়ে ভাগ করলে 5 হয়? দেখো 100কে আমরা যদি 20 দিয়ে 5 কুড়ি 100, যদি আমরা 100কে 5 দিয়ে ভাগ করি, 100কে 20 দিয়ে ভাগ করি তাহলে 5 হয়। সেরকম যদি আমরা 80কেও যদি আমরা যা করব, আমরা লবকেও যে সংখ্যা দিয়ে ভাগ করব, হরকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। লবকে আমরা 20 দিয়ে ভাগ করলে 5 পেয়েছি, তাহলে এখানে হর 80 আছে। 80 যদি আমরা 5 কী বলে 20 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? আমরা পাবো 4 পাবো। আবার দেখো এখানে 80কে কত দিয়ে ভাগ করলে 40 পাবো? 80কে যদি আমরা দেখো 80কে যদি আমরা কত 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40 হবে। তাহলে আমাকে 100কেও 2 দিয়ে ভাগ করতে হবে। 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হবে। ঠিক আছে? এবার দেখো কী আছে, তারপরে অঙ্ক কী আছে? তারপরে আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। আমরা কি জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9। আচ্ছা, এবার বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর গায়ে 3টে শূন্য। যদি আমরা বিয়োগ করি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর গায়ে 3টে শূন্য। যদি আমরা বিয়োগ করি কী হবে? 9 থেকে 0 বিয়োগ করলে 9 হবে, 9 থেকে 0 বিয়োগ করলে 9 হবে, 9 থেকে 0 বিয়োগ করলে 9 হবে, 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8 হবে। তাহলে বিয়োগফল কত হচ্ছে? বিয়োগফল হচ্ছে 8,999। ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে 50 মিটার 5 সেন্টিমিটার কত সেন্টিমিটার? দেখো 50 মিটারের পর যদি আমরা গাঁট গুণি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ক ঘর? 1 ঘর 2 ঘর। তাহলে আমরা 50 মিটারকে যদি আমরা 100 দিয়ে যদি গুণ করি, 1-এর গায়ে 2 শূন্য দিয়ে গুণ করি, তার সঙ্গে কী আছে? 5 সেন্টিমিটার আছে। তাহলে 5 সেন্টিমিটার যদি আমরা যোগ করি, তাহলেই আমরা পেয়ে যাবো। আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, তাহলে 5-এর গায়ে কটা শূন্য হবে? 1টা 2টো 3টে, কারণ 3টে শূন্য আছে। 1 2 3 আর তার সঙ্গে 5 যোগ করবো। তার সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে? তাহলে 5000-এর সঙ্গে 5 যোগ আমি এখানে যদি করে ফেলি সুবিধার্থের জন্য, এটা হচ্ছে 5 একক, তাহলে এককের ঘরে লিখবো, আর বাদবাকি ঘরে কিছু হবে না। 5005, তাহলে কত হবে? 5005 হবে। হয়ে গেল অঙ্ক। এবার দেখো দুটি সংখ্যার গুণফল 576, দুটি সংখ্যার গুণফল 576। আচ্ছা, এবার বলেছে একটি সংখ্যা 24, একটি সংখ্যা 24, অপর সংখ্যাটি কত? একটা সূত্র আছে, অপর সংখ্যাটি সমান। একবারে সূত্রটা মনে রাখবে, বা নিজেরাও তোমরা একটু দেখলে তোমরা নিজেরা পেরে যাবে। অপর সংখ্যাটি সমান কী হবে? সংখ্যা দুটির গুণফল কী হবে? ভাজিত একটি সংখ্যা, ভাজিত কী হবে? একটি সংখ্যা। এবার কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল কত দিয়ে আছে? 576। আর দুটি সংখ্যার গুণফল বলেছে, আর একটি সংখ্যা বলেছে কত? 24। তাহলে আমি অপর সংখ্যাটি কী করে পাবো? 576 যদি এই 24 দিয়ে ভাগ করি, দেখো আমি এই পাশেই ভাগ করবো, যদিও এখানে জায়গা ছোটো। 576 24 দুগুণে কত হবে? 48, বিয়োগ চিহ্ন। এবার 17 থেকে 8 বিয়োগ করবো, 9, হাতে থাকে 1, 4 থেকে 5, 5 থেকে 5 বিয়োগ 0 হবে নি, এখানে 6 হবে। 4 24 কত? 4 4 16, 6 থেকে 1, 4 দুগুণে 8 9, 96, 4 24 96। তাহলে কত হচ্ছে? 24 576, তাহলে 24 হচ্ছে। তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে? অপর সংখ্যাটি 24 হচ্ছে। এবার কী বলেছে দেখো, এবার বলেছে 9870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের বিয়োগফল। 8-এর স্থানীয় মান একক, দশক, শতক। তাহলে 8-এর স্থানীয় মান কত হবে? তাহলে 8-এর স্থানীয় মান আমি শর্টে করে দিচ্ছি। দেখো 8-এর স্থানীয় মান হচ্ছে কত? 8-এর স্থানীয় মান সমান 800 হবে। আর 8-এর প্রকৃত মান কী হবে? 8-এর প্রকৃত মান
8-এর প্রকৃত মান যেটা মান সেটাই 8, তাহলে এটা 800, এটা 8, তাহলে যদি বিয়োগ করি তাহলে এটা 0 মানে 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর থেকে 1, 1 থেকে আবার হচ্ছে 10 বিয়োগ করবো, 0 মানে 10, 1 থেকে 10 বিয়োগ করলে 9 হবে, আবার হাতে থেকে 1, 1 থেকে 8 বিয়োগ করলে 7, 792। তাহলে 9870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান হচ্ছে একক। আমি লিখে দিতে পারি একক, দশক, শতক, মানে 8 শতক মানে 800, আর 8-এর প্রকৃত মান 8, 800 থেকে 8 বিয়োগ করলে কী হবে? 792। ঠিক আছে, তারপর দেখো তারপরে পৃষ্ঠায় দেখো এখানে যোগ আছে, কি আছে? 2 ঘন্টা 33 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট, 28 সেকেন্ড, 7 ঘন্টা 10 মিনিট। তাহলে 2 ঘন্টা আমি যোগ করবো, উপর নিচে যোগ করে নেবো 2 ঘন্টা। আচ্ছা, এইটা মিনিটের ঘর, হ্যাঁ, এটা হচ্ছে ধরো 0 মিনিট ধরতে হবে এখানে, কারণ মিনিটের ঘরের নিচে মিনিটের ঘর, আর সেকেন্ডের ঘরের নিচে সেকেন্ডের ঘর লিখতে হবে। তাহলে এখানে 5 ঘন্টা, 5 ঘন্টা কী আছে? 48 মিনিট, কী লিখবো? 48 মিনিট লিখবো। তারপর কী লিখবো? 28 সেকেন্ড যোগ করতে বলেছে। তারপরে কী আছে? 7 ঘন্টা, কী আছে? ভালো করে একবারে শিওর করে অঙ্ক করতে হবে যাতে ভুল ভাল না হয়। 7 ঘন্টা 10 মিনিট বলে, 7 ঘন্টা 10 মিনিট, আর কিছু নেই, মানে এখানে 00 সেকেন্ড লিখবো, একবারে শিওর করে অঙ্ক করতে হবে যাতে ভুল না হয়। দেখো 8-এ 3, এবার সেকেন্ডের ঘর সেকেন্ড লিখে দেবো এখানে। 8-এ 3 কত? 11-র 1, হাত থেকে 1, তাহলে 1 হচ্ছে 1-এ 2-এ 3, 3-এ 3-এ 6, 130 সেকেন্ড। আর এটা হচ্ছে মিনিটের ঘর, এটা হচ্ছে মিনিট। এখানে কী যোগ হচ্ছে? 0 সঙ্গে 8 যোগ করলে 8 হবে, যেহেতু তার উপরে 0 আছে। আর 1-এর সঙ্গে 4 যোগ করলে 1-এর সঙ্গে 4 যোগ করলে 5, 58 মিনিট। আর হচ্ছে এখানে ঘন্টার ঘর, ঘন্টা লিখে দেবো এখানে হচ্ছে 7-এ 5-এ 12, 12 2-এ 7-এ 5-এ 12, 12 2-এ 14, 14 ঘন্টা। দেখো এখানে 61 সেকেন্ড 60-এর চেয়ে বেশি, তাহলে লিখবো 14 ঘন্টা, 14 ঘন্টা। আর এই যে এটা 60-এর বেশি, তাহলে 1 সেকেন্ড রয়ে যাবে, এখানে 60 চলে যাবে এদিকে। তাহলে 58 সঙ্গে 58 মিনিটের সঙ্গে 1 যোগ করলে 59 মিনিট, 59 মিনিট, আর এখানে 1 সেকেন্ড রয়ে যাবে। এটাই হলো উত্তর, এটাই হলো উত্তর। 14 ঘন্টা 59 মিনিট 1 সেকেন্ড। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে কি 2000 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? 2000 মিনিট সমান কত ঘন্টা চেয়েছে আমাকে, তাহলে আমাকে জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে এখানে কী ভাগ করবো? 2000-কে 60 দিয়ে ভাগ করবো। দেখো এখানে হচ্ছে 20 ছোটো, তা 200 ধরতে হবে, 200, তাহলে কত হবে? 60 3-এ 180, 60 3-এ 180, 180। আর এখানে হচ্ছে 0 থেকে 0 বিয়োগ, 10 থেকে 8 বিয়োগ 2, হাত থেকে 1, 1 2, 2 থেকে 0, 0 নামবে। আবার কী হবে? 60 3-এ 180, আবার কী হবে? 20, তাহলে এখানে কী হবে? এটা ঘন্টা, এটা ঘন্টা হবে, আর এটা হবে মিনিট। তাহলে উত্তর কী লিখবো? 2000 মিনিট, 2000 মিনিট সমান 33 ঘন্টা, 33 ঘন্টা কত? 20 মিনিট, এটা লিখব। এবার দেখো কী আছে? 2রা জুলাই থেকে 7ই আগস্ট। আমরা জুলাই মাস কী জানি? জুলাই মাস, জুলাই, এখানে জুলাই মাস, আচ্ছা জুলাই এখানে আমি তীর চিহ্ন দিয়ে লিখি। আচ্ছা জুলাই মাস হয়তো জুলাই মাস 31 দিন। এবার একটু জুলাই 2রা জুলাই থেকে, মানে 2রা জুলাইটা নিতে হবে, তাহলে 2রা জুলাই, তাহলে একটা দিন বাদ চলে যাবে, একদিন বাদ চলে গেলে কত? 30। 2রা জুলাই থেকে যদি নিই তাহলে জুলাই মাস কতদিন হবে? 30 দিন। আর আগস্ট মাস কী হবে? আগস্ট মাস বলেছে কত? 7ই আগস্ট, 7ই আগস্ট বাদ দিয়ে, 7ই আগস্ট বলেছে বাদ দিয়ে, তাহলে আমি 6 দিন নেবো, 6 দিন। তাহলে কত হবে? দেখো হচ্ছে জানুয়ারি, জুন, জুলাই, হ্যাঁ 31 দিন, তাহলে এটা হচ্ছে 30 দিন হবে। 2রা জুলাই থেকে বলেছে, 1 জুলাই বাদ দিয়ে দেবো, তাহলে 30 দিন থাকবে। এখানে হচ্ছে 6 দিন, তাহলে মোট 36 দিন। কত হবে উত্তর? উত্তর হবে 36 দিন। এটা উত্তর, উত্তর লিখছি না আর। তারপরে কী আছে? এটা বিয়োগ করবো। 3 কিগ্রা 200 গ্রাম, আর এখানে কী আছে? 1 কিগ্রা কত? 900 গ্রাম। দেখো বিয়োগ করবো, 200 থেকে 900 বিয়োগ করতে পারবো না, ওই জন্যে আমি এখানে 1 ধার করবো। 1 ধার করলে 1 কিগ্রা ধার করলে কত হবে? 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে এর সঙ্গে আমি 1000 যোগ হয়ে যাবে, যোগ হলে কত হচ্ছে? 1200 হচ্ছে। 1200, এটা গ্রাম লিখবো এখানে। 1200 থেকে 900 বিয়োগ করলে কত হবে? 300 হবে, 300 গ্রাম। আর এখানে কিগ্রার ঘর, 2 থেকে 1 বিয়োগ 1 কিগ্রা, তাহলে 1 কিগ্রা 300 গ্রাম। এটা উত্তর হলো। ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এখন আজকের মতো এটাই থাক।